আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো আজকের দুদুর হাট সংলগ্ন আজকে আপনাকে আমাকে স্কুল মাঠ প্রাঙ্গণে জাকির মঞ্জিল কর্মী গ্রুপ আয়োজিত আজিমুসান ইসলামী জলসায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মাহতামিল আখিরি মুর্শিদ যুগ শ্রেষ্ঠ কামেল। এই বৈশাখ মাস এমনই একটা মাস, বান্ধব হারানোর মাস, যে মাসে জাকেরদের চোখের পানি ধরে রাখতে পারে প্রকৃত হুজুর পাকের আদর্শবান যদি জাকের হয়। জাকের তিন প্রকার: দেলি জাকের, মালি জাকের, রেশমি জাকের। পৃথিবীর মধ্যে এই দেলি জাকের যারা এই জাকের চোখের পানি না ফেলে থাকতে পারে না, কেবল জান হুজুরের হারানো বেদনা। এই মাসটা আসলে জাকেরদের চোখের পানি পড়ে, অন্তর কাঁদে, বারবার মন চায় ছুটে যেতে দরবার দিকে, বারবার ছুটে চায়, মন চায় দেখতে। আমার বাজানরা কেবলা জান হুজুর বলছে, বাবা আমি আমার দাদাকে হারাইছি, এতিম হই নাই, মাকে হারাইছি, এতিম হই নাই, বাবাকে হারাইছি, এতিম হই নাই, বাবা মাকে হারিয়েছি, ভাই বাতি হারিয়েছি, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ আমার থুইয়া চলে গেছে পৃথিবীর মধ্যে, আমি সেদিন এতিম হয়ে গেছি। সেই দিনে আমি এতিম হয়েছি, তার আগে আমি বুঝতে পারি নাই যে আমি কি হারিয়েছি। তা আমরা যারা তরিকাপন্থী ভাইরা, আমরা যে কি হারিয়েছি আমরা বুঝি না। যদি আসলে তো প্রকৃত তরিকাতের কাজ করি না, এই জন্য আমাদের ভিতরে জ্বলেও না। তরিকাতের কাজ যদি করতাম, দরবার শরীফ হুজুর পাকের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো, অবশ্যই আপনাদের চোখে পানি না এসে থাকতে পারতো না। কারণ সেই সম্পর্ক নাই। কেউ যায় পিকনিক করতে, কেউ যায় নিজের বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে, কেউ যায় দায় মুক্ত করতে, কেউ যায় নেতা হওয়ার জন্যে, কেউ যায় চিন্তা করে বড় নেতা হমু, গার ফুলামু। অনেক প্রকার মানুষ যায়, কিন্তু আসলে প্রকৃত আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপন মুর্শিদের কদমে খুব কম মানুষই যায়। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো যে যাইতে পারতো তাহলে জীবনে সব ছেড়ে দিত। আমার ভাইয়েরা, সেই দয়াল মুর্শিদের কদম মোবারকে হাজারো কোটি সালাম ও কদম বসে। সালাম জানাল হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরসাদা জান, খাজা মির্জান পুত পবিত্র কদম মোবারক। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, পত্র এলাকার গৌরব, যিনি দীর্ঘদিন যার বাবা আপনাদেরকে নিয়ে কাজ করেছেন, এই জাকের মঞ্জিলের জাকেরদের জন্য দীর্ঘদিন যিনি কষ্ট করেছেন, মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য সন্তান জনাব আরিফুজ্জামান আরিফ ভাই, কর্মী প্রধান পত্র চুয়াডাঙ্গা জেলার সম্মানিত কর্মী প্রধান। আজকে আসছেন ওনার সহকারী যারা আছেন, জনাব আব্দুল আজিজ গামা ভাই, জনাব মনিরুদ্দিন ভাই, জনাব সেলিম ভাই, জনাব হাসান তারিক ভাই, জনাব আব্দুল মতিন ভাই, বজলুর রহমান ভাই, জনাব মোহাম্মদ আক্তার হোসেন ভাই, এরকম অনেকে আছেন। লেলিন খন্দকার সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওপাশে আর সবাই এখন অনেক প্রিয় মানুষগুলো, অনেকগুলো নাম আছেন। আমি আস্তে আস্তে আলোচনা, সালাউদ্দিন ভাই, মাসুদ রেজা ভাই, আব্দুর রাজাক ভাই, মফিজুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহাবুদ্দিন, নওশদ মিয়া, এরকম মামুন রশিদ সাহেব, মিলন হোসেন সাহেব, আজকের মাহফিল পরিচালনা করতে আমাদের ডলার ভাই, অত্যন্ত প্রিয় ব্যক্তিগুলো আরও আছে। ভাই যে সময় মাইকটা হাতে নিবে সবার নামটা বলবে, দুঃখিত যদি নাম বাদ পড়ে যায়। অনেকের নাম তো এখানে আছে। আমার সহকারী উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, আমার মৌলবীদের আলেমদের নাম আর বললাম না, কারণ মেলা নাম হয়ে গেছে। সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? উলামা ইকরাম আজকে টাইম দিতে পারি নাই। মৌলানা ইমরান হোসেন মাজারি 2-4 ঘন্টা ওয়াজ করে, মুফতি মেহেদি হাসান সিদ্দিকী, মৌলানা শরীফুল ইসলাম ভাই, আকরাম হোসেন জুরালি, অনেক বক্তা ছিল। যাই হোক, আমার এখানে অনেক বক্তা টাইম দিতে পারে নাই। তা সকলকেই মোবারকবাদ জানাই।
আর আমিও গুনাহগার। দরবার শরীফে যত নাম কাম শোনেন এত বড় না। বিশ্ব জাকের মঞ্জিল আমাকে রাখছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার দ্বারাই দরবার শরীফের কোনো উন্নতি হয় নাই। আমার দ্বারাই কি হয়েছে? দরবার শরীফের সম্মান বাড়ে নাই। আমি দরবার দ্বারা আমার সম্মান বাড়িয়েছি। যারা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতে পারেন যে আমার দ্বারা হয়তো দরবারের সম্মান বাড়ে, আমার দ্বারা উজ্জত বাড়ছে, আমার দ্বারা লোক বাড়ছে। এইটার মতো গবেটের মতো গাথা পৃথিবীতে মধ্যে আর কেউ নাই। এইটা যারা গর্ব করে, আমি মনে করি এটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গাথা। যারা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এই দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলের নগণ্য গোলাম হিসেবে নামটা লেখাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড়